সিংহাসনে বসে আছে। কি ব্যাপার হে নারদ ঋষি, হঠাৎ আপনি আমার গৃহে এসেছেন? তখন নারদ বলছে, আচ্ছা দুর্যোধন, বলো তো তোমাদের মধ্যে উত্তম পুরুষ কে? বলে, কেন আমি হচ্ছে উত্তম পুরুষ? তা তুমি হঠাৎ এমন প্রশ্ন জিজ্ঞাসা করছো কেন? বলে, শোনো, তোমাদের মধ্যে যে উত্তম তার গলায় আমি পারিজাত ফুলের মালা পরিয়ে দেব, যে মধ্যম তার গলায় আমি গোলাপ ফুলের মালা পরিয়ে দেব, যে অধম তার গলায় আমি গাঁদা ফুলের মালা পরিয়ে দেব। তা বলো তোমাদের মধ্যে উত্তম কে? বলে, কেন আমি হচ্ছে উত্তম ব্যক্তি, দিন আমার গলায় পারিজাত ফুলের মালা পরিয়ে দিয়ে। বলে, দিচ্ছি। তা তুমি যদি উত্তম হও, তোমাদের মধ্যে মধ্যম কে? বলে, কেন আমার ভাই দুঃশাসন, তার গলায় গোলাপ ফুলের মালা পরিয়ে দিন। বলে, দিচ্ছি। তুমি যদি উত্তম হও, তোমার ভাই যদি মধ্যম হয়, তোমাদের মধ্যে অধমটা কে? বলে, অধম হতে যাব কেন, অধম নেই। নারদ বলছে, তখন মালাও নেই। হে বলে নারদ চলে এসেছেন। এবার গিয়েছে পঞ্চ পাণ্ডবের দরজায়। তখন যুধিষ্ঠির কাছে গিয়েছে। যুধিষ্ঠির পঞ্চ পাণ্ডব চোখের জলে নারদ ঋষির চরণ ধৌত করে দিয়েছে। তখন নারদ ঋষি বলল, যুধিষ্ঠির, আমি 3টে ফুলের মালা এনেছি, পারিজাত ফুলের মালা, গোলাপ ফুলের মালা আর গাঁদা ফুলের মালা। তা তোমাদের মধ্যে যে উত্তম পুরুষ হবে তার গলায় আমি পারিজাত ফুলের মালা পরিয়ে দেব, যে মধ্যম হবে তার গলায় আমি গোলাপ ফুলের মালা পরিয়ে দেব, যে অধম হবে তার গলায় আমি গাঁদা ফুলের মালা পরিয়ে দেব। বলো তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি কে? তখন যুধিষ্ঠির করজোড় করে বলছে, যিনি আমাদের মধ্যে উত্তম ব্যক্তি তিনি এখন আমাদের মধ্যে নেই, তবে তিনি এই